গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো ঝিলিক এখনো শুয়ে আছে, ফোন ঘাটছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে আমি ওইটাই বললাম যে তুমি সারাদিন কত কষ্ট করো, সকাল থেকে ফোন ঘাটো শুয়ে শুয়ে বসে বসে। দেখো ঝিলিক বলছে ভদ্রভাবে অপমান। কি বলছে বলো? আমাকে ও বলছে যে তুমি সারাদিন কত কাজ করো, একটু ঘুমাও। তা আমি বললাম যে চুপ করে আছে। তো বলছে কি হ্যাঁ সারাদিন বসে বসে অনেক কাজ করো, মানে শুয়ে বসে থাকি, তো তাই বলছি ভদ্রভাবে অপমান। বন্ধুরা আমি এটা মানতে পারছি না, ভদ্রভাবে অপমান। বন্ধুরা চলো এবার আমি চানটা করে নিই, 9টা বাজছে, অফিস বেরোতে হবে। চানটা করবো, রেডি হবো, দিয়ে খাওয়া দাওয়া খেয়ে আর অফিস যাবো। তো চলো চানটা করে আসি, তারপরে তোমাদের কাছে আবার আসছি ফিরে। আয় দেখো নাচছে পুরো, গান বাজছে ফোনে, সেটাও নাচছে। চলো বন্ধুরা খেয়ে নি, নাচতেই থাকবে। ভাত এই পড়ছে, নুন, মাছ ভাজা আর আলু সিদ্ধ আর পেঁয়াজ ভাজা। এটা আমার খুব ফেভারিট জিনিস, মাছ ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা, ঘি, নুন আর এই তেল। বন্ধুরা এই দেখো আমার বর টিফিনে রুটি নিয়েছে। আর আজকে আমার খুব কপাল ভালো, আজকে আমি কপাল ভালো বলবো না, এটা রোজই খেতে পাই। তো আজকে এদিকে বাবা চপ এনেছে, আবার আমাকে সিঙ্গারাও আনা আছে। আজকে খেয়ে যাবো। চলো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি বেরোলাম আর এখানে ঝিলিক হঠাৎ করে বাবাকে দেখে নিয়ে থমকে গেছে। ও আর বেচারা কথা বলতে পারছে না। ও আমার দিকে ফোনটা করে নিয়ে বলছে না ফোনটা নাও, ফোনটা নিয়ে এরপর তুমিই বলো, এরকম করতে থাকছে। দিয়ে দেখো সিঁড়িতে উঠতে উঠতে আমরা তখন হাসাহাসি করছিলাম। ঝিলিক বলছে না আমি আর ফোন করবো না, তুমি কথা বলো। রিয়েল দেখা রিয়েল। তাই দেখো বন্ধুরা, অ্যালোভেরা গাছগুলো ঝিলিক ছাদে ছিল, ছাদে এগুলো প্রায় মরেই গেছিল। মানে অ্যালোভেরা গাছ মরা না, হলুদ হয়ে গেছিল। এগুলোকে এখন আবার সবুজ হয়ে গেছে, পুরো সবুজ, সব এনার দান। তো চলো এবারে দেখো বন্ধুরা, ঝিলিক এখন রান্না ফান্না করে এরপরে দাদু এদিকে চান করছে আর ও দাদুর পিছনে গিয়ে লাগছে। দাদু চান করতে বসেছে, দাদুকে বলছে দেখো দাদু তোমার ভিডিও ওঠাচ্ছি। দাদু বলছে যে যখন আমি স্যুট বুট পরে থাকি, ভালো করে থাকি, তখন তুমি উঠাও না, এখন উঠাচ্ছ, দিয়ে আর কি শুরু হয়ে গেছে। এই দেখো বিকেলে বাবা কেক এনে দিয়েছে ঝিলিককে। তো ঝিলিক ওটা দেখাচ্ছে তোমাদের সবাইকে যে দেখো বাবা কেক এনে দিয়েছে। আর জলের বোতলটা দেখানোর মানেটা কি, এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, এত ছোট জলের বোতলটা দেখাবার মানেটা। তো চলো ভাই, কেকের সঙ্গে জল বেশ ভালো একটা মিশ্রণ। দেখো রাত্রেবেলাতে মেটে কচকচি হবে, সেই জন্য ঝিলিক রসুন ছাড়াচ্ছে। তারপরে দেখো মেটে কচকচি রান্না শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে, মানে মোটামুটি রান্নাটা হয়েই গেছে। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ঝিলিকে দেখো নিজে রান্না করেছে আজকে মেটে কচকচিটা। দেখো এই অফিস থেকে ঢুকলাম, এখনো ড্রেসও ছাড়িনি, ঠিক আছে। ওকে আমি একটা সারপ্রাইজ দেওয়ার আছে, তো ওকে চোখ বন্ধ করতে বলছি। তো দেখো চোখ বন্ধ করো নি এখনো, এবার চোখটা বন্ধ করে দিয়ে হাতটা বাড়াও। দেখছো চোখ খুলে দিচ্ছে। সাবধান দিও না ভাই, আমার খুব ভয় লাগে। কি চকলেটটা দেখো, চকলেটের নামটা দেখাও। কিসমি দাও এবার কিসমি দাও, কিসমি। চকলেটের নামটা ছিল কিসমি। এবারে দাও 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 দাও। ও ফালতু, কি বলছে ও ফালতু। দাও কিসমি, দাও কিসমি, কিসমি। আমি চকলেটটা ভুগতো না, আমাকে যদি এখানে একটা এক প্যাকেট মুড়ি এনে দিতাম খুশি হতাম। আচ্ছা চলো চোখ বন্ধ কর। চোখ বন্ধ করা পাচ্ছি, ও বললো মুড়ি দিতে, তোর থেকে আরো ভালো জিনিস দেবো ওই টাইপেরই।
চোখ খুলে যাবে না। কি 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 দিচ্ছে গো? মুড়ি, পপকর্ন, চকলেট, পপকর্ন। আমার হচ্ছে কোনো গিফট এনেছে নাকি ভালো কিছু? ও বাবা, হ্যাঁ চকোলেটটা দিলাম, নাম হচ্ছে কিসমি। কিস তো বাদ দাও, দূরের গল্প, ওটা মার মার পড়ছে। এই দেখো, দেখছো কেমন কিসমি করছে। আস্তে চকলেট খেতে খেতে বেশি ইয়ে করুন না। বন্ধুরা আমাকে পপকর্ন এনে দিয়েছে, আরো কি এনেছে, আরো কি এনেছে গো? চানাচুর, ও মা, চকলেট দিয়ে পপকর্ন দিয়ে চানাচুর, আর কিছু আছে? আর কিছু আছে? কি দরকার আছে বল? বাবু, কি বন্ধুরা দরকার? আমার বড় এক প্যাকেট চানাচুর গিফট করলো। এক প্লাস্টিক পপকর্ন আর চকলেট, কিসমি। কিস তো পেলাম না। কিসমি, যে বলবে কিসমি সে কিস করবে। তো চলো বন্ধুরা, এবার জামা প্যান্টটা ছেড়ে দিই, তারপর আসছি। আর কিছু খুঁজছেই না তো কি দিব? আকাশে চানটা এনে দাও। এটা একটু আমাকে বাড়াবাড়ি, চানটা- একটু বাড়াবাড়ি হয়ে গেল না? চানটা একটু এনে দাও প্লিজ। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি চাঁদে থাকবো। চাঁদে জায়গা তোমাকে আমি কিনে দিতে পারি, ওইটা ক্ষমতা আমার আছে। ওই ক্ষমতাটা আমার আছে, চাঁদে তোমাকে জায়গা কিনে দিতে পারি। কিন্তু চাঁদে থাকতে দিতে আমি পারবো না। চাঁদে জায়গা কিনে দেওয়া যাবে। এনে দাও, কতটা জায়গা চাই? পুরো যত বিঘা আছে চাঁদে। ওই যে যত বিঘা আছে উফ, পুরো চাঁদটা কিনতে বহু টাকা লাগবে। কিছুটা জায়গা আমি তোমাকে দিতে পারি। কে আমাকে বলেছিল টুপিটা পরে ভালো লাগছিল? সমাধি। আর টুপিটার মাথাটা দেখো, লেখাটা কি আছে দেখো, পিছন দিক দিয়ে দেখাই। দেখো লেখার, টুপিটাতে লেখা কি আছে দেখো। তো একদম ভালো তো লাগবেই। টুপি পরে পপকর্ন খাবো। তার মধ্যে একটা পড়লো। তো চলো বন্ধুরা, এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আসছি ফিরে। তো এই দেখো বন্ধুরা, ঝিলিক আজ রান্না করে রেখেছে মেটে কচকচি। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। এরপর রাত্রে ডিনার দেবো। তো মেটে কচকচি করেছে দেখো। চলো এটা একটু গরম হোক, তারপরে দিয়ে দিই। দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, চলে এলাম রাত্রের খাবার নিয়ে। মেটে কচকচি আর মিষ্টি আর রুটি। আর এই দেখো ঝিলিক চুল বাঁধছে। খাওয়ার আগে একটু চুলটা বেঁধে নিই, তারপরে খাইয়ে দেবো। দিয়ে শুয়ে যাবে। হাতে খাবো না নিচে খাবো? হ্যাঁ নিচেই খাবো। ওকে খাইয়ে নিয়ে আর তারপরে ওকে শুয়ে দেবো, কারণ ওর একটু হালকা বলছে, শরীরটা ঠিক লাগছে না। হবে তো বরাবরই একটি পেশেন্ট। তো খেয়ে নিয়ে ওকে শুয়ে দেবো, যাতে ও রাত না জাগে। ডাক্তারও বারণ করেছে রাত জাগা যাবে না। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঝিলিক শুয়েও পড়েছে কিন্তু ফোন ঘাঁটছে। তো এইবারে আমিও শুয়ে যাবো, সব কাজগুলো কমপ্লিট করে নিলাম। এবারে শুয়ে নিয়ে তারপরে ওকে আগে ঘুম পাড়াবো, তারপর নিজে ঘুমাবো। নাহলে ও না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাবো না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো। আর পরে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা।